বন্ধুরা, আজ আমি দুর্দান্ত স্বাদের টি টাইম স্পঞ্জ কেক তৈরি করব। খুব সহজভাবে ও কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন। আজকের কেকটা তৈরি করার জন্য কোনো রকম কেক মোল্ড লাগবে না। ঘরে থাকা একটি বাটি ও একটি গ্লাস দিয়ে খুব সহজভাবে এই আকর্ষণীয় ও লোভনীয় কেকটা তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেল 1 কাপ গরম চায়ের সাথে খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। নরম স্পঞ্জি টেস্টি টি টাইম কেক তৈরি করার জন্য প্রথমে দেখুন আমি একটা বাটি নিয়ে নিলাম একটা ডিম। যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা ডিমটা বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করে নিলেও দেখবেন খুব সুন্দর কেকটা তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিলাম হাফ কাপের থেকে বেশি চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ সাদা তেল। এরপর খুব ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দিলাম আমি 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি আইটেমে একটু নুন দিলে কিন্তু খুবই অসাধারণ হয়, অবশ্যই কিন্তু নুন একটু দেবেন, দেখবেন কেকের টেস্ট খুব সুন্দর আসবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এটা দিলে কিন্তু একদম দোকানের কেনা কেকের মতন ফ্লেভারটা লাগবে। এরপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু বন্ধুরা আমি এখানে গোটা চিনি ইউজ করেছি সেই জন্য কিন্তু এটা মিশিয়ে নিতে অনেকটাই সময় লাগবে। আপনারা চাইলে কিন্তু চিনির গুঁড়ো দিয়ে এটা করতে পারেন, তাহলে কিন্তু ভীষণ কম সময় হয়ে যাবে। বা এই মিশ্রণটা আপনারা মিক্সিতে দিয়েও কিন্তু ঘুরিয়ে নিতে পারেন, তাহলেও দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে। যেহেতু আমি হাত দিয়ে করছি সেই জন্য কিন্তু অনেকটাই সময় আমার লেগে গেছে। আর যখন এটা হয়ে যাবে দেখবেন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন একটা ক্রিমের মতো চলে এসেছে অবস্থায়। ঠিক এরকম হয়ে গেলে ভাববেন এটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ ময়দা। আর ময়দা বন্ধুরা অবশ্যই কিন্তু এভাবে একটু ছাঁকনি দিয়ে আপনারা চেলে দেবেন। এভাবে কিন্তু চেলে দিলে এর ভেতরে এয়ার ক্রিয়েট হবে আর কেকটা কিন্তু ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এভাবে দেখুন আমি একটু ময়দাটা চেলে নিচ্ছি। আর যেহেতু বর্ষাকাল, ময়দাতে যদি কোনো নোংরাও থেকে যায় সেটাও কিন্তু বাদ হয়ে যাবে। এভাবে কিন্তু অবশ্যই ময়দাটা চেলে ইউজ করবেন। দেখুন আমি প্রথমে 1 কাপ ময়দা এভাবে চেলে নিলাম। আর এরপরে আমি এখানে আরও হাফ কাপ ময়দা দিয়ে দেব। আর এই ময়দাটাও আমি ঠিক একইভাবেই চেলে নেব। দেখুন ময়দাটা চেলে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ লিকুইড দুধ। এটা ঘন করে জাল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপরে বারে বারে লিকুইড দুধ অল্প অল্প করে এর ভেতরে দিয়ে একটা মিশ্রণ রেডি করে নেব। আর বন্ধুরা কেকের ব্যাটার কিন্তু সবসময় একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে রেডি করতে হবে, তবেই কিন্তু কেকটা স্পঞ্জি ফ্লাফি নরম তৈরি হবে। দুধটা দেখুন আমি বারে বারে অল্প অল্প করে দিয়ে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। এরকম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে, খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়। আমি আশা করছি আপনারা ব্যাটারটা দেখে বুঝতে পারছেন। আর দেখুন হাফ কাপের থেকে কম দুধ এখানে রয়ে গেছে, এই দুধটা লাগেনি। এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। আমাদের এরকম বাটি সবারই ঘরে থাকে। আর দিয়ে দিচ্ছি একটা সাদা খাতার পাতা দেখুন একটু গোল করে কেটে আমি এভাবে রেখে দিয়েছি। বাটার পেপার দেওয়ার কোনো রকমেরই দরকার পড়বে না। আর দেখুন একটু সাদা তেল আমি এভাবে বাটির ভেতরে লাগিয়ে দিচ্ছি। আর দেখুন নিয়েছি একটা গ্লাসটা আমি ঠিক মাঝখানে এভাবে বসিয়ে দিলাম। আর গ্লাসের গায়েও কিন্তু অবশ্যই এভাবে একটু তেল মাখিয়ে দিতে হবে। আজকে বন্ধুরা আমি মোল্ড ছাড়া আপনাদেরকে দেখাবো। নর্মাল সবার ঘরে হয়তো মোল্ড থাকে না কেকের, কিন্তু এভাবে কিন্তু বাটি গ্লাস দিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দর ডিজাইনের একটা কেক বানিয়ে নিতে পারবেন। এরপর দেখুন আমি ব্যাটারের ভেতর সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আর দিয়ে দেবো 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। আর এগুলোকেও কিন্তু বন্ধুরা অবশ্যই এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন, দেখবেন এর ভেতরে অনেক দলা দলা থাকে। এরকম দলা দলা সমেত কিন্তু দিলে পরে কেকটা কিন্তু পারফেক্টভাবে রেডি হবে না। এভাবে দেখুন আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর এরপর সুন্দর যাতে কেকের কালারটা হয় তার জন্য আমি এখানে 2-3 ড্রপ মতো ইয়েলো ফুড কালার দিয়ে দেবো। আর একটু বেকিং সোডা বা বেকিং পাউডার এগুলোকে অ্যাক্টিভ করার জন্য উপর থেকে আমি একটু দিয়ে দিলাম দেখুন লিকুইড দুধ। আর এভাবে যদি একটু কালার আপনারা দেন তাহলে দেখবেন কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর যদি না দিতে চাইলে কোনো সমস্যা নেই, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ইউজ করলাম। চাইলে আপনারা কিন্তু এখানে 1 চিমটে গুঁড়ো হলুদ দিতে পারেন, তাতেও দেখবেন কেকের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন আমি ইয়েলো ফুড কালার দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দেখুন যেই গ্লাস আর বাটি আমি রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে, এখন দেখুন এই কেকের মিশ্রণটা আমি এই বাটির ভিতরে আস্তে আস্তে করে দেখুন ঢেলে দিচ্ছি। আর দেখুন গ্লাসটা যদি সরে যায় তখন কিন্তু গ্লাসটা একটু এভাবে একটু ধরে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু একটু ভারী কোনো গ্লাস এখানে ইউজ করতে পারেন, তাহলে দেখবেন আর সরে যাবে না।
বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক কেকের রেসিপি রয়েছে, যে সকল বন্ধুরা এখনও সেগুলো দেখেননি প্লিজ আমার ছোট্ট চ্যানেল আপনাদের ঘুরে দেখার আমন্ত্রণ রইল। আমি আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ওপর থেকে আমি একটু চেরির কুচি এভাবে দিয়ে দিচ্ছি, এগুলো দেখতে খুবই সুন্দর লাগবে, খাবার সময় মুখে পড়লে ভীষণ ভালো লাগবে। চাইলে কিন্তু না দিয়েও করতে পারেন, এমনিও আপনারা নর্মাল প্লেন কেকটাও তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। এরপর একটা কড়াই আমি 6-7 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ওপর থেকে একটা চাপা দিয়ে গরম করে নিয়েছি। ভেতরে একটা স্ট্যান্ড দেখুন আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়ে আমি এই বাটিটা বসিয়ে দিচ্ছি, আর এটা ওপর থেকে খুব ভালো করে একটা চাপা দিতে হবে যাতে ভেতরের তাপটা কোনো মতে না বেরোতে পারে। আমি এইভাবে 40 মিনিট কেকটা বেক করে নিয়েছি, যেহেতু এটা বড় সাইজের কেক সেই জন্য একটু সময় লেগেছে। প্রথমে দেখুন আমি 10 মিনিট বেক করে নিয়েছি, আর 10 মিনিট পর চাপাটা খুলে নিয়েছি। আর এখন ওপর থেকে একটু চিনেবাদাম আমি ভেজে এরকম দেখুন একটু ভেঙে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কেকটা দেখতেও অসাধারণ লাগবে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগবে। সামান্য নর্মাল জিনিস দিয়েও কিন্তু কত সুন্দর দেখুন কেক তৈরি করা যায়। দেখুন ওপর থেকে আমি বাদামের কুচিগুলো দিয়ে দিলাম, চিনেবাদামের কুচি আমি এখানে ইউজ করেছি। আর ওপর থেকে দেখুন আবারও চাপা দিয়ে দিলাম। এরপরে আমি আর 30 মিনিট বেক করে নেব। টোটাল আমি 40 মিনিট বেক করেছি, প্রথম 10 মিনিট আর পরে দেখুন 30 মিনিট। এখন দেখুন কেকটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখুন দুর্দান্ত কালারও চলে এসেছে। এরপর দেখুন একটা ছুরি দিয়ে আমি চেক করে দেখে নিলাম, দেখুন ছুরির গায়ে কোনো রকম ব্যাটার আটকায়নি, তার মানে কেক কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর এটা নাবিয়ে আমি ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর বন্ধুরা কেকটা ঠান্ডা হওয়ার পরে তবেই কিন্তু এখান থেকে বার করবেন, নাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। এরপর দেখুন কত সুন্দরভাবে দেখুন ইজিলি একদম উঠে আসলো। আর দেখুন যে কাগজটা আমি নিচে দিয়েছিলাম দেখুন কেকের, সেই কাগজটা দেখুন কত ইজিলি খুলে গেল। আর দেখুন কত দুর্দান্ত কত স্মুথ হয়েছে দেখুন নিচের অংশটাও। এরপর দেখুন গ্লাসটাও আমি আপনাদেরকে এখান থেকে আলতো হাতে বার করে দেখাবো। দেখুন গ্লাসটাকেও একটুখানি ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে ভেতর দিকটা, যাতে গ্লাসটা ইজিভাবে বেরিয়ে যায়। দেখুন গ্লাসটা কত সুন্দরভাবে বেরিয়ে গেল। আর দেখুন কত সুন্দর, কোনো রকমের মোল্ডের ব্যবহার না করি কত দুর্দান্ত একটা ডিজাইনার কেক আপনারা কত সহজে বাড়িতেই তৈরি করতে পারলেন, আর কত কম উপকরণ দিয়ে এই কেকটা তৈরি করাও হয়ে গেল। সকাল বিকেল চায়ের সাথে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এরপর আমি এখান থেকে আপনাদেরকে কেটে দেখাবো ভেতরটা যে কতটা জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে, ভীষণই সুন্দর লাগবে। অবশ্যই কিন্তু এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করছি খুবই ভালো লাগবে। শুধু চায়ের জন্য না, এটা কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ইউজ করতে পারেন, বা যে কোনো সময়ে এই কেক কিন্তু আপনারা খেতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। দেখুন এরপর আমি ছোট ছোট টুকরো করে গোটা কেকটাকে কেটে নেব। আর দেখুন আমি এখান থেকে একটা পিস আগেই একটু বার করে দেখিয়ে দিচ্ছি যে কতটা দুর্দান্তভাবে ভেতরটাও যে তৈরি হয়েছে। দেখুন কতটা স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে, আর ভীষণই নরম ভীষণই স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি গাটা দেখুন কতটা যে জালিদার আর কত যে স্পঞ্জি আর ভীষণই নরম তৈরি হয়েছে। আর খেতেও কিন্তু বন্ধুরা খুবই অসাধারণ, ভীষণই লোভনীয় ও আকর্ষণীয়। এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন কতটা দুর্দান্তভাবে রেডি হয়েছে, আর কত সুন্দর কালারও তৈরি হয়েছে, ভীষণই অসাধারণ। দোকানের কেনা কেকের থেকে কিন্তু বন্ধুরা কোনো অংশে কম হয়নি। এভাবে সাধারণ জিনিস দিয়ে দেখুন কত সুন্দর কেক ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আমি সমস্ত কেকটা দেখুন কেটে নিয়েছি, আর এখান থেকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কত দুর্দান্ত দেখতে লাগছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন।